একদিন আগে এক ভিডিওতে বলেছিলাম বিএনপির লেজ মাথাকে টানছে। বলেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তৃতা, বিবৃতি এবং ভাষায় পরিণত রাজনৈতিক প্রজ্ঞার ছাপ স্পষ্ট। আক্রমণ নয়, দেশের স্বার্থে ঐক্য আর অন্তর্ভুক্তির কথা বলেন তিনি। কিন্তু প্রশ্ন ছিল, সেই চিন্তা ও প্রজ্ঞার প্রতিফলন কি মাঠ পর্যায়ে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে? এবার ভিন্ন একটা উদাহরণ দিতে চাই। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের হাত থেকে এক তরুণকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন এক যুবদল কর্মী। তার নাম মোহাম্মদ শাকিল। স্থানীয় এক বাজারে দোকানে বসে চা খাচ্ছিলেন শাকিল। ওই সময় 5 জনের অস্ত্রধারী এক কিশোর গ্যাং এসে এক তরুণকে তুলে নেয়ার চেষ্টা করে। তখন শাকিলরা বাধা দেয়। সন্ত্রাসীরা গুলি করে শাকিলকে। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। মানুষের জীবন বাঁচাতে একজন কর্মীর এমন আত্মত্যাগে বিএনপি নিঃসন্দেহে গর্বিত হতে পারে। কিন্তু সেই গর্বকে আবার ম্লান করে দিয়েছে নেত্রকোনার ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়। নিজের বন্ধুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে পুলিশে দিয়ে তার হবু বধূকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। একজন জীবন দিল, আরেকজন দলের ভাবমূর্তিকে ডুবিয়ে দিল। এমন দুর্জয়রা যেন রাজনৈতিক প্রতিপক্ষকে খুশি করার মিশনে নেমেছে। প্রতিপক্ষের হাতে অস্ত্র তুলে দিয়ে বলছে, এবার আমাকে মারো।